আমারও একটা চাঁদ আছে, আল্লাহ যদি কপালে রাখে একদিন তোমাদের সবাইকে দেখাবো। বর্তমান সময়ে এই ধরনের ভিডিও এডিটিংগুলো খুবই ভাইরাল। তো আজকের এই ভিডিওতে মূলত দেখাবো যে আপনার ব্যাকগ্রাউন্ড ব্লার এবং কীভাবে কালার গ্রেডিং করবেন। এই জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে হবে। আর চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা। কিন্তু চলুন ভিডিওটি শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক। তো বর্তমান সময়ে এই ধরনের ভিডিওগুলো খুবই ট্রেন্ডিং, কালার গ্রেডিং এবং ব্যাকগ্রাউন্ড ব্লার। তো খুব ইজিলি করতে পারবেন, এটাই মূলত এই ভিডিওতে দেখাবো। তো আমাদের প্রয়োজন হবে ক্যাপকাট অ্যাপ্লিকেশন, যেটা আপনি আপনার ফোন থেকে ওপেন করবেন। এরপর এরকম ইন্টারফেস দেখতে পাবেন, এখানে নিউ ভিডিও বা নিউ প্রজেক্ট অথবা প্লাস এখন থাকতে পারে। আপনি এটার উপরে ক্লিক করে আপনার ভিডিওটিকে সিলেক্ট করে জাস্ট অ্যাড করবেন। ওকে, নর্মালি একটি ভিডিও, আমি জাস্ট আমাদের ভিডিওর প্রিভিউটা এখানে দেখাচ্ছি। জাস্ট আমি সাউন্ডটাকে হাইড করি। এখানে কিন্তু কোনো রকম এডিটিং বা কোনো কিছু করার নেই। ওকে, সম্পূর্ণ নর্মাল একটি ভিডিও। তো এখানে আপনি আপনার ভিডিওর কাট পেস্ট করে নেবেন। আপনি স্পিল করে প্রথমের অংশটুকু বাদ দিয়ে দিচ্ছি এবং ইন্ডিংয়ে আপনার যতটুকু প্রয়োজন এখানে আপনি জাস্ট সেটাকে বাদ দিয়ে নেবেন। এরপর আমরা ইন্ডিং ওয়াটারমার্কটাকে অবশ্যই রিমুভ করব। আমি ভিডিওটিকে শর্ট করে নিচ্ছি, আপনি আপনার ওয়েতে শর্ট করে নেবেন। ওকে, তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের ব্যাকগ্রাউন্ডে কালার গ্রেডিং বা ব্লার কোনো কিছু নেই। আপনি আপনার চাইলে অবশ্যই ভিডিওর ক্যানভাস বা রেশিওটাকে অ্যাডজাস্ট করে নিতে পারেন। ওকে, জাস্ট সেটা আমি করছি না, আমরা বরাবর সামনের দিকে চলে যাব। তো আমরা সর্বপ্রথম এই ভিডিও লেয়ারটা ক্লিক করব, ভিডিও লেয়ারে। ওকে, লেয়ারে ক্লিক করার পর আমরা রাইট সাইডে চলে যাবো। এখান থেকে ডুপ্লিকেট অপশনে যাওয়ার পর আমরা ফার্স্টে যে লেয়ারটি, যে কোনো একটি লেয়ারের ভলিউমটাকে আমরা মিউট করে দিব। ওকে, এখান থেকে জাস্ট 0 করব। এরপর আমরা দ্বিতীয় যে লেয়ার, এটাতে একটা মিউজিক আছে, দ্বিতীয় বা ফার্স্টে যে কোনো একটা লেয়ারের মিউজিক মিউট করলে হবে। পরে আমরা দ্বিতীয় লেয়ারে ক্লিক করব। এখান থেকে আমরা ওভারলে বলে একটা অপশন দেখতে পারবো, ওভারলে অপশনের উপর ক্লিক করব। ট্যাপ করে ধরে আমরা এটাকে স্টার্টিং পয়েন্টের দিকে নিয়ে যাব। ওকে, দুইটা কিন্তু এখানে আছে, মূল এবং ওভারলে। তো আমরা ওভারলে অর্থাৎ দ্বিতীয় যে লেয়ারটা সেটার উপর ক্লিক করবো। আমরা রাইট সাইডে চলে যাবো। এখান থেকে আমরা রিমুভ বিজি অর্থাৎ রিমুভ ব্যাকগ্রাউন্ড নামে একটা অপশন দেখতে পাবো। এরপর অটো রিমুভালে ক্লিক করবো। দেন এখান থেকে জাস্ট আমাদের অ্যাপ্লাইং হচ্ছে, এটা হতে জাস্ট কয়েক সেকেন্ড সময় লাগবে আপনার ভিডিওর লেন্থ অনুযায়ী। ওকে, আপনার ভিডিও ডিউরেশন অনুযায়ী এখানে কাজ হবে। জাস্ট দেখতে পাচ্ছেন এখানে খুব বেশি সময় আমাদের প্রয়োজন হবে না। তো ব্যাকগ্রাউন্ডে রিমুভ হয়ে যাওয়ার পর এখান থেকে আমরা টিকমার্ক অপশনে ক্লিক করবো। ওকে, তো এখন আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাওয়ার পর আমরা এইখানে মূলত বেশ কিছু কাজ করব। তো আমরা স্টেপ বাই স্টেপ কাজ করব। ওকে, এর জন্য আমরা এখান থেকে সর্বপ্রথম ইফেক্ট অপশনে যাব, ভিডিও ইফেক্ট অপশনে যাব। আপনার সামনে এখানে অনেক ধরনের ইফেক্ট চলে আসবে। এর ভিতরে যদি না আসে, অনেক সময় ট্রেন্ডিংয়ে দেখতে পাচ্ছেন যে হ্যালো ব্লার নামে একটি ইফেক্ট আছে। এছাড়া আমরা যদি এখানে ব্লার ইফেক্ট লিখে সার্চ করি সেক্ষেত্রেও কিন্তু চলে আসবে। তা আমরা সর্বপ্রথম এখানে ব্লার লিখে সার্চ করি। ওকে, দেখবেন যে অনেক ধরনের ব্লার চলে আসবে। আপনি যদি আপনার জাস্ট এটা সার্চ করবেন, সার্চ করার পর আপনাদের যে ব্লারটা প্রয়োজন, ওকে, জাস্ট নর্মালি যদি ব্লার লাগে সেক্ষেত্রে আপনি সেটা ব্লার নেবেন এবং গর্জিয়াস ব্লার বা বিভিন্ন ধরনের ব্লার আছে। ওকে, তো জাস্ট আমি এই ব্লারটাকে নিচ্ছি। নেওয়ার পর এই ব্লারটাকে আমাদের অবশ্যই অ্যাডজাস্ট করতে হবে। অ্যাডজাস্ট অপশনে ক্লিক করব। এখানে ব্লারটা এটা 0। ওকে, এরপর আমরা সামান্য পরিমাণে দিব, যতটুকু প্রয়োজন হয়। ওকে, এরপর আমরা স্টার্টিং পয়েন্টে চলে যাওয়ার পর এখন যদি আপনি দেখতে পাচ্ছেন আমাদের ব্যাকগ্রাউন্ডে কিন্তু অনেকটা ব্লার আছে। আপনি কিন্তু এটাকে অপাসিটিটাকে অ্যাডজাস্ট করতে পারবেন। ওকে, দেখতে পাচ্ছেন। তো যতটুকু প্রয়োজন হয়, একটি নির্দিষ্ট মাত্রা আছে, খুব বেশি দিলে কিন্তু খারাপ লাগবে, যতটুকু দেওয়া দিয়ে নেবেন। এরপর আবার ভিডিও ইফেক্টে যাওয়ার পর এখান থেকে আমরা হ্যালো ব্লারটাকে সিলেক্ট করব, অথবা আপনি যে কোনো ব্লার সিলেক্ট করতে পারেন। ওকে, এখান থেকে আপনি এই কোয়ালিটির ব্লারগুলো কিন্তু স্টার্টিং পয়েন্টে হয়ে থাকে। তো আপনি এটাকে দিবেন, দেওয়ার পর এখান থেকে অবজেক্ট সিলেক্ট করে অল ভিডিওস করবেন। ওকে, তাহলে দেখবেন যে এটা অনেক সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়ে যাবে। ওকে, আমাদের ভিডিও এডিটিংয়ের সময় প্লে হতে একটু ল্যাগ দিবে যেহেতু স্ক্রিন রেকর্ড চলতেছে। ওকে, তো দেখতে পাচ্ছেন। এবার আসি আমরা কালার অ্যাডজাস্টমেন্টের ব্যাপারে। আমরা চলে যাব এখান থেকে ব্যাক করার পর আমরা অ্যাডজাস্ট টুলে চলে যাওয়ার পর এখান থেকে আমরা বিভিন্ন ধরনের অ্যাডজাস্ট টুল পেয়ে যাবো। আপনার সর্বপ্রথম প্রয়োজন এটা খেয়াল করতে হবে আপনার ভিডিওটা কী কোয়ালিটি আছে বা কীরকম অ্যাডজাস্ট করতে চান। ওকে, যদি আপনার ভিডিওতে ব্রাইটনেস কম থাকে আপনি ব্রাইটনেস বাড়িয়ে বা কমিয়ে নেবেন, এবং কন্ট্রাক্ট স্যাচুরেশন, আপনি আপনার স্যাচুরেশনের মাধ্যমে কিন্তু অনেকগুলো কাজ করতে পারবেন এখানে। ওকে, তো আমরা জাস্ট স্যাচুরেশনটাকে সামান্য বাড়িয়ে দিব এখান থেকে। ওকে, তো এখান থেকে আমরা যতটুকু প্রয়োজন হয় জাস্ট স্যাচুরেশনটাকে বাড়িয়ে দিব। ওকে, ব্লিয়ান্স এবং শার্পেন, এখান থেকে আপনি ক্লিয়ারিটি কিছুটা বাড়িয়ে নিতে পারেন।
ওকে, এবং শার্পেনটাকে পাশাপাশি কিছুটা হচ্ছে ইনক্রিজ করতে পারেন। এরপর আমাদের মেন বিষয় সেটা হচ্ছে এইচএসএলে চলে যাবে। এইচএসএলে যাওয়ার পর এখান থেকে যেহেতু আমাদের ব্যাকগ্রাউন্ডে হচ্ছে গ্রিন আছে, সেক্ষেত্রে আমরা গ্রিনটাকে দেখতে পাচ্ছেন অ্যাডজাস্ট করলে এখানে কিন্তু কালারটা পিছনের আপনি কম বেশি হচ্ছে। ওকে, এছাড়া আপনি এখান থেকে হুয়ে এবং জাস্ট লাইটনেসটাকে, যেহেতু আমাদের নেট কানেকশন আছে যার জন্য মূলত অ্যাড আসতেছে। ওকে, আপনি আপনার মতো করে এগুলোকে অ্যাডজাস্ট করবেন। এখানে স্কাইয়ের কালারটা কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন। ওকে, তো এখানে এক একটা কালার আপনার ব্যাকগ্রাউন্ডে যে কালারটা থাকবে আপনি সেই কালারের মাধ্যমে মূলত এগুলো হচ্ছে চেঞ্জ করতে পারবেন। ওকে, এটা হচ্ছে স্কাইয়ের কালার চেঞ্জ হচ্ছে, দেখতে পাচ্ছেন। ওকে, এখানে আপনার প্রয়োজন মতো আপনি সেটা ফেসের কালার দেন হচ্ছে, যেহেতু আমাদের ব্যাকগ্রাউন্ডটা এটা এডিট হচ্ছে। ওকে, মূল জিনিসটা কিন্তু এডিট হবে না, সেটা হচ্ছে আমাদের লেয়ার সিলেক্ট রাখতে হবে। এখান থেকে আপনি হলুদটা যদি বাড়াতে চান, আমরা যেহেতু গ্রিন রাখতে যাচ্ছি সেক্ষেত্রে আমরা হলুদটা নিয়ে ততটা কাজ করব না, তো আমি এখান থেকে নর্মাল টিকমার্ক অপশনে ক্লিক করব। ওকে, তো এখন এই যে অ্যাডজাস্টের যে লেয়ারটা আছে, ওকে, অ্যাডজাস্টের লেয়ারটা যেহেতু মেইন ভিডিওতে আছে আমাদের আর এটা টানাটানি করতে হবে না, এটা লেয়ার হিসাবে নেই। তো এখন আমরা যদি প্লে করি, এখানে জাস্ট স্লোলি প্লে হবে। আমি যেটা বলছি এখানে কিছুটা ল্যাগ দিবে আপনার, যেহেতু এখানে আমাদের স্ক্রিন রেকর্ড চলতেছে। তো এইখানে আপনারা কিন্তু হচ্ছে আমাদের যে পূর্বের যে ভিডিওটি সেটা কিন্তু দেখতে পাচ্ছিলেন, এবং বর্তমান যেটা সেটাও কিন্তু দেখতে পাচ্ছেন। ওকে, তো আমরা এখান থেকে এই ভিডিওটিকে এক্সপোর্ট করার জন্য এক্সপোর্ট অপশনে ক্লিক করব, তাহলে আমাদের কিন্তু ভিডিওটি লোডিং নিয়ে সেভ হয়ে যাবে। তো আমাদের পূর্বের ভিডিও এবং বর্তমান ভিডিও দুইটা আপনাদেরকে দেখাবো, এবং এখানে যে পরিবর্তনটা সেটা কিন্তু আপনারা বুঝতে পাচ্ছেন, ব্যাকগ্রাউন্ড ব্লার প্লাস হচ্ছে কালার গ্রেডিং। আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে, আর যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করাবেন। তো আমাদের ভিডিওটি কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা আমাদের ফাইল থেকে আপনাদেরকে জাস্ট দুইটা ভিডিও প্লে করে দেখাচ্ছি। আমরা আমাদের ফাইলে চলে যাব এবং এইখান থেকে আমরা এই ভিডিওটিকে প্রথমে প্লে করব। ওকে, এখানে দেখতে পাচ্ছেন জাস্ট সাদামাটা একটি নর্মাল একটি ভিডিও। ওকে, ততটা ক্লিয়ার না, ব্যাকগ্রাউন্ড বা সব মিলে কিন্তু জাস্ট এরকম। এবার হচ্ছে আমরা আমাদের মেইন ভিডিওটিকে প্লে করবো। তো জাস্ট দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডে ব্লার এবং হচ্ছে যে কালার গ্রেডিং। ওকে, তো এইভাবে খুব ইজিলি আপনি ক্যাপকাটের মাধ্যমে যারা নতুন আছেন এই ধরনের ভিডিওগুলো তৈরি করে নিতে পারবেন। আশা করি বুঝতে পারছেন, আর কোথাও সমস্যা হলে অবশ্যই জানাবেন, এবং নিত্য নতুন ট্রেনিং ভিডিও পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করাবেন। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।